হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে দাঁড়ানো ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা কয়, স্বামী গো, দীর্ঘদিন পর্যন্ত ঘরে চাল ডাল নাই, খাবারের কোনো মিল নাই। আমি অনেক কষ্ট করে 5টা সুতার বেনি পাকছি, সুতা বানাইছি গো। এই সুতাগুলো বাজারে বেচা যদি হাসান হোসেনের জন্য কিছু খানা আনতেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের খানা নাই পাটে, যদি একটু আনতেন। মাওলা আলী কো দাও দাও। এইবার হাতের মধ্যে লইয়া বাজারে গেল। বাজারে যাইয়া সুতাগুলো বিক্রি করলো 5 টাকা। কত? সবাই কোন? 5 টাকা বিক্রি করে আটার দোকানে যাবে, কিছু আটা কিনবে। এমন সময় ফকিরে কয়, হযরত আলী ভিক্ষা দেন। আল্লাহু আকবার কোন? ওয়াম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী এই পুরা 5 টাকা ফকিরের হাতে দিয়ে দিল। আচ্ছা, আমরা হইলে দিতাম গরনা আটা, পুরা 5 টাকা ফকিরের হাতে। কারণ কি জানেন? ওনাদের বিশ্বাস ছিল, অগাঢ় বিশ্বাস আল্লাহর প্রতি। এখন যে সামনে বসে তারে দিয়ে দেই, আমার বাচ্চারা তো বাড়িতে ব্যবস্থা এইটা খোদাই করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, একজন ফকির আইসা কয়, আলী ও, আমারে কিছু ভিক্ষা দেন, আমি বড় ক্ষুধার্ত। মাওলা আলী বলে, শর্ত আছে। বলে, ভিক্ষা আবার শর্ত দিয়া? বলে, বেশি কঠিন না, সহজ শর্ত। বলে, কি শর্ত? বলে, তুমি সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সওয়াবটা আমাকে দিবা, এর বিনিময়ে তুমি যা চাইবা আমি তাই তোমাকে খয়রাত দিব। ওই ফকিরে কতক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করে, খয়রাত নিবি কি নিবে না, নিবি কি নিবে না। এইবার চোখ খুললা বলে, আলীও, আমি আপনার খয়রাত নেব না। বলে, কারণ কি? বলে, আপনি তো আলেমের শহরের দরজা, আমি ফকির, এই অল্প জ্ঞানে বুঝি গো, সূরা ফাতিহার মূল্য এত কম না। 7টা আসমান 7টা জমিন যদি ভইরা দেয়, তবু সূরা ফাতিহার বরকত দিয়া শেষ করা যাবে না। আমি সূরা ফাতিহা পড়লে আপনি আমারে কি দিবেন? সূরা ফাতিহা পড়লে, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে গো, এই 7টা আয়াত পড়লে 7টা জমিন নেক দ্বারা ভরপুর হইয়া যায়। আমি আপনাকে এত নেক দিয়া কি নিব আপনার কাছ থেকে? এই জন্য আমি ভিক্ষা নিব না। যদি আপনি নিতে চান, শুধু শুধু সূরা ফাতিহা পড়ে আমি আপনাকে সওয়াব দিয়া দিব, কোনো আপত্তি নাই। কিন্তু অন্তত বিনিময় দিয়া এই সূরা ফাতিহার মূল্য দেওয়া যাবে